হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। মুসলমান একটা মসজিদের খাদেম ছিল। হঠাৎ করে মুসলমান হাম্মামখানা থেকে গোসলখানা থেকে বাহির হইতেছে। একজন যুবক হঠাৎ করে মরিয়মের সামনে চলে গেছে। মরিয়মের সামনে গিয়ে যখন গিয়েছে তখন মরিয়ম নিজেকে গোপন করে ফেলেছে। যুবক, ইন্নী আখাফুল্লাহ, যুবক আমি আমার আল্লাহকে ভয় পাই। ও যুবক, খবরদার তুমি আমার সামনে আসবা না। এবার যুবক বলো, মরিয়ম, আমি দুনিয়ার কোন যুবক না, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। বলে আপনি কেন আমার কাছে আসছেন? বলে আমি তোমাকে দুনিয়ার জমিনে সন্তান দান করব। আল্লাহ কইছে তোমার পেটে সন্তান দেবে। ভাই এটা কি সম্ভব? কার ছেলে এবং মেয়ে বৈধ হোক অবৈধ হোক, যদি মিলন না হয় সন্তান দুনিয়ার জমিনে হওয়া সম্ভব না, ঠিক কিনা? এবার মরিয়মকে জিবরাইল কয়, টেনশন আপনার করা লাগবে না, টেনশনের ফয়সালা করবেন কে? এবার মরিয়ম কয়, লাম ইয়ামসাসনি বাশার, এটা কোরআনের আয়াত, কিন্তু আমার তো কোনো পুরুষের সাথে স্পর্শ হয় নাই, দুনিয়ার জমিনে সন্তান হবে কিভাবে? ভাই আল্লাহ তোমারে দেবে। ভাই আমি সমাজে মুখ দেব কেমন করে? ভাই আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। যাই হোক, মুসলমান যখন সন্তান গর্ভে চলে আসলো, আস্তে আস্তে সন্তান ডেলিভারি হওয়ার সময় হয়ে আসলো। এবার মরিয়ম নির্জনে চলে গেল। নির্জনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই সন্তান দুনিয়ার জমিনে আসার আগে তুমি আমার কেন মৃত্যু দিলা না? তুমি যদি আমার মৃত্যু দিতা তাহলে আমাকে কলঙ্কিনীর মুখ দেখানো লাগতো না। ও মা এবং বলে একটু বোঝো। মরিয়ম ভাই, আল্লাহ, আমি এই সন্তান নিয়ে সমাজের কাছে যাব কেমন করে? কি এই সন্তান নিয়ে আমি সমাজের কাছে যাব কেমন করে? যদি সমাজের লোক কয় সন্তান কোনে পাইলে, যদি কয় আল্লাহ, বিশ্বাস করবে মানুষ? কি গান বিশ্বাস করবে? আল্লাহু আকবার। এই টেনশনে ক্ষুধামন্দ অবস্থায় সন্তান ডেলিভারি করে দুর্বল অবস্থায় বসে আছে, পেটের মধ্যে ক্ষুধা পায়। আল্লাহ, ক্ষুধা লেগে গেছে, খাওয়ার ব্যবস্থা করো, কারণ সন্তান যখন দিলা ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমার করে দেওয়া। আল্লাহ কয়, তুমি যে খাজুর গাছের সাথে হেলাম দিয়ে ডেলিভারি কেসটা চাললা, ওই খাজুর গাছ থেকে খেজুর খেয়ে তোমার ক্ষুধা নিবারণ করো। এবার মরিয়ম কয়, খাজুর তো খাইতে বললো, দেখি কেমন খাজুর আছে। এবার গাছের দিকে তাকায় দেখে খাজুর গাছের মাথা পর্যন্ত নাই। এই যে গাছের খাজুরের মাথায় নাই, খেজুর কোনতে আসবে? কি গান? আল্লাহ আল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ তুমি কি ঠাট্টা করলে? কয় কে? কয় তুমি যে এমন খেজুর গাছের কথা বললে যে এই খেজুর গাছের মাথায় নাই, খেজুর কোন থেকে আসবে? আল্লাহ কয়, মরিয়ম, এমন প্রশ্ন তোমার করা ঠিক নাই, কারণ আমি আল্লাহ তোমাকে বাবা বাদে সন্তান দিয়ে আমি আল্লাহর কুদরত প্রকাশ করেছি, আমি আল্লাহর ক্ষমতা প্রকাশ করেছি, ঠিক কিনা? তুমি ঝাঁকি দিয়েই দেখো, দেখো না খেজুর কোথার থেকে আসে। এবার ওই মরা গাছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র গর্ভপাত করেছে, দুর্বল বডি নিয়ে কোন রকম ঝাঁকি দিয়েছে। ওই দুর্বল ঝাঁকিতেই, নরমাল ঝাঁকিতে বাংলা কেজির 40 কেজির 40 কেজি খেজুর এক ঝাঁকাতে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? আরে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কোলে নিয়ে সমাজের মধ্যে যাই, ভয়ে ভয়ে যায়। আল্লাহু আকবার। এগুলো কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আছে। সংক্ষেপে বলতেছি, বুঝার জন্য রাত্র অধিক হয়ে গেছে। মরিয়ম সমাজের কাছে যাওয়ার পর, এই মরিয়ম, তুই তো আল্লাহর ঘরের খাদেম ছিলে, আর তলে তলে এমন কাজ না তুই করলে। আল্লাহু আকবার। তুই কয় সন্তান তুই কোথার থেকে পারি? আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে, মরিয়ম তুই কোনো কথা কবি না, তুই শুধু ইশারা দিবি তোর সন্তানের দিকে। আল্লাহু আকবার বলে ওর কাছে জিজ্ঞাসা করে, আর যেই কথাই জিজ্ঞাসা করে ওর কাছে জিজ্ঞাসা করে, কয় ও মাত্র 2 দিন 3 দিনকার সন্তানও কি কোনো কথা বলতে পারে? বলে জিজ্ঞাসা করেই দেখেন না কেন? সমাজের লোক কয় তুই কে? কয় ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন, ইন্নী
বান্দা, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে বাবা ছাড়া পাঠিয়ে মুসলমান দেখাই দিয়েছে। যাই হোক, মুসলমান তারা মুসলমান ছোট হয়ে গেল, আর মুসলমান পারল না, পরাজিত হয়ে গেল। এবার তৃতীয় নম্বরটা কি শুনবেন? হ্যাঁ, উঠা বসা করলে কি আর ওয়াজ হয় না নাকি? এই তৃতীয় নম্বরটা হলো, শান্তি বলতেছি, আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোলাম হয়ে আজিজে মিসর জুলাইকার ঘরের মধ্যে যখন গিয়েছে, আল্লাহু আকবার, মুসলমান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত বেশি সুন্দর, জুলাইকা রানীমা হওয়ার পরেও ইউসুফের জন্য পাগল হয়ে গেছে। এবার সমাজের লোক একটু কানাঘুষি করে, ভাই কিরে, ওর বাড়ির গোলাপ, ওর বাড়ির দাসী, ওর জন্য কেন ইউসুফের জন্য পাগল হবে রানীমা? এটা কি বুঝি আসে নাকি? একজন চাকরির জন্য বুঝি রানীমা পাগল হয়ে যায়? আল্লাহু আকবার। এরকম কথোপকথন যখন করতেছিল, আল্লাহু আকবার, জুলাইকা একটা সেমিনার করলো। সেমিনার যেটা কোরআনুল কারীমের মধ্যে সংক্ষেপে বলতেছি। এই সেমিনার করবার এই যুবতী মেয়েদেরকে বলে দিল, ও যুবতী বোনেরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমাদের সম্মুখ দিয়ে যাবে, তোমাদের একটা হাতের মধ্যে ফল, একটা হাতের মধ্যে ছুরি, ইউসুফের দিকে তাকাইয়া ওই নজরটা আবার ফিরাইয়া, তারপরে ওই হাতের ফলের মধ্যে ছুরি লাগাইয়া ছুরি কাটবা। এবার মুসলমান যখন ইউসুফ বাইরে হয়েছে, মহিলাগুলো যখন ওই দিকে তাকাইছে, নজর ওই দিকে আছে, এদিকে হাত পুষাই কেটে ফেলেছে, কিন্তু ইউসুফের চেহারা থেকে নজরটা ফিরাইতে পারেনি। সুবহানাল্লাহ। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হাতে পাতে করে লালিত পালিত করেছে জুলাইকা, কিন্তু ওর প্রতি পাগল। আল্লাহু আকবার। মুসলমান যখন ইউসুফ একেবারে প্রাপ্তবয়স উপনীত হয়ে গেল, বালেগ হয়ে গেল, বালেগ হয়ে যাওয়ার পর তো মনের তামান্না, মনের চাহিদা, আমি ওর থেকে অবশ্যই কাবা পূরণ করব, আমার মনের চাহিদা মিটাইব। আল্লাহু আকবার। মুসলমান এবার বাদশার বাড়ি তো একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, পাঁচটা নাই, ছয়টা নাই, একের পর এক দরজা মুসলমান ওভারটেক করলো, লক করতে লাগলো, ওভারটেক করলো, লক করতে লাগলো। একেবারে শেষ কামরার মধ্যে, রুমের মধ্যে গিয়ে জুলাইকা নিজের সমস্ত বস্ত্রগুলো খুলে ফেললো, বস্ত্রহীন হয়ে গেল। ওই ঘরের মধ্যে মুসলমান মূর্তি ছিল, তার কাপড়গুলো মূর্তির মাথার উপরে দিয়ে দিল, যাতে মূর্তি না দেখতে পায়। এবার পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার মানুষ কত বিপদে পড়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, এতগুলো লোক, এগুলো তো ওভারটেক করা আমার সম্ভব না, কিন্তু চেষ্টা তো করা যায়। কি বলেন? চেষ্টা তো করা যায়। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহ আমাকে সাহায্য করবে। এবার বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিল দরজার দিকে দৌড়া, আর টস করে মুসলমান গেট একখান খুলে গেল। আবার রুম পাল্টাইলো, পরিবর্তন করলো, টস করে মুসলমান গেটগুলো